দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি তিনি যে সিদ্ধান্ত নেবে সেটা আমার জন্য সবচেয়ে চূড়ান্ত এবং ভালো সিদ্ধান্ত হবে। আমরা শুধু একটা আসনের অংশীজন না হই, আমরা বাংলাদেশের বহুমুখী বাস্তবতা নিয়ে যেন সবাই সংসদে যে কথা বলতে পারে, মানুষের কথা বলতে পারে, আইন প্রণয়ের ভাষা জানাতে পারি এবং রাষ্ট্রের কথা নিয়ে আমরা জনগণের কথা নিয়ে আওয়াজ তুলতে চাই। এখানে দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে আমরা সবাই একমত। হ্যাঁ, এবং অবশ্যই দল ত্যাগ এবং রাজপথের পরীক্ষিত সৈনিক, আদর্শ দেশপ্রেম এবং সব কিছু মিলায়ে যারা আইন প্রণয়ের ব্যাপারে যাদের জ্ঞান আছে, দক্ষতা আছে, ভাষা জ্ঞান আছে, সে সকল কিছু বিবেচনায় দল সিদ্ধান্ত নেবেন 36 জন নারী সংরক্ষিত আসনের নারী জনপ্রতিনিধি হিসেবে। আমার প্রত্যাশার জায়গা সম্পূর্ণটাই আমার কর্মের উপর এবং আমার দলের নেতা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি তিনি যে সিদ্ধান্ত নেবে সেটা আমার জন্য সবচেয়ে চূড়ান্ত এবং ভালো সিদ্ধান্ত হবে। এটাই আমার প্রত্যাশা। কেরানীগঞ্জ না, শুধু সারা বাংলাদেশকে আমরা নতুন করে ঢেলে সাজাবো এবং ঢাকা জেলা নেতৃত্ব দেবো, এগিয়ে নিয়ে যাবো।